এই সিকিউরিটি গার্ড, ইন্টারভিউ কি এখানেই হচ্ছে? হ্যাঁ, এডিসি এন্টারপ্রাইজের ইন্টারভিউ এখানেই হচ্ছে। 3rd ফ্লোরে চলে যান। আচ্ছা একটা কথা বলতো, এই কোম্পানিটা কেমন, মানে পরিবেশটা ভালো তো? দেখুন ম্যাডাম, আমি আপনার প্রশ্নের উত্তর ঠিকই দেবো। তার আগে আপনি আমার আগে একটা ছোট প্রশ্নের উত্তর দিন। আমি তোকে যতটুকু জিজ্ঞাসা করেছি সেইটুকুই উত্তর দে। দেখুন ম্যাডাম, আমি সিকিউরিটি গার্ড হতে পারি, কিন্তু আমারও একটা ব্যক্তিত্ব আছে। আর আপনি যদি আমার প্রশ্নের ঠিক উত্তর দেন তাহলেই আমি আপনার প্রশ্নের উত্তর দেবো। তবে আপনি যদি আমার সাথে এভাবে ব্যবহার করতে থাকেন তাহলে হতেই তো পারে ভয় পেয়ে আমি আপনাকে ভুল কিছু বলে দিই। তাই জন্য তো বলছি, আপনি শুধু শুধু আমার সময় নষ্ট না করে আপনি বরং সরাসরি আমার প্রশ্নের উত্তর দিয়ে দিন। আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। ধুর, ঠিক আছে, কি জিজ্ঞেস করার আছে কর। আচ্ছা, আপনি যে আগের কোম্পানিতে কাজ করতেন সেখানকার পরিবেশ কেমন ছিল? এই সিকিউরিটি গার্ডটা এত ফালতু প্রশ্ন করছে কেন? কি আর বলবো, একদমই ফালতু ছিল। ওইসব কথা আমি বলতেও চাই না। দিন রাত কাটাতো, আর মাসে স্যালারি দেওয়ার সময় আজ দেবো না, কাল দেবো, পরশু দেবো, এরকম বলতে থাকতো। উফ, ওই ফালতু জায়গা থেকে বেরিয়ে শান্তি পেয়েছি, ওই জন্যই তো এখানে এসেছি। সত্যি করে বলতো কোম্পানিটা কিরকম, তাহলে আজকেই জয়েন করবো। আচ্ছা, কোম্পানিটা ফালতু ছিল সেটা বুঝলাম, কিন্তু ওখানকার বস কেমন ছিল? তোর মাথা খারাপ হয়ে গেছে? যখন বললাম কোম্পানিটাই ফালতু, তাহলে বস কি করে ভালো হতে পারে? ফালতু লোক, সারাক্ষণ কাজ কাজ করে মাথা খারাপ করে দিত, এক সেকেন্ড দম ফেলার সুযোগ দিত না। বুঝলাম। আর ছুটির টাকা? ওই কোম্পানি কি ছুটির টাকাও কাটতো? তোকে আর কি বলবো ওই ফালতু কোম্পানির ব্যাপারে। শুধু ছুটির টাকা কাটতো না, যাতে স্টাফেরা ছুটি না পায় তারও ফোন দিয়ে আটতো। আর শোন, আজকে যদি আমি চাকরিটা পেয়ে যাই তাহলে আমিও দেখিয়ে দেবো আমারও স্ট্যান্ডার্ড আছে, আমিও ভালো জায়গায় কাজ করার যোগ্যতা রাখি। শুধু আমি একবার চান্স পাই, তারপর আমি ওই কোম্পানির বসকে দেখিয়ে দেবো আমি কি জিনিস। এবার তোর প্রশ্ন করা শেষ হলে আমি আমারটা করি। হ্যাঁ, আপনি নির্দ্বিধায় করতে পারেন। এবার তো তাড়াতাড়ি বল, কোম্পানিটা কিরকম, মানে পরিবেশটা কিরকম? কি আর বলবো ম্যাডাম, আমার কপালটাই খারাপ। কোম্পানিতে আসার পর আমি পুরো আটকে গেছি। এখানে কাজ করার আমার কোনো ইচ্ছাই নেই, দিন রাত খালি দাঁড়িয়ে থাকতে হয়। আমি যদি 2 মিনিটের জন্য ওয়াশরুম যাই না, তাহলে কানের কাছে এসে চিৎকার শুরু করে দেয়। এদের ওপর না আমার খুব রাগ হয়, কিন্তু কি আর করব, পরিস্থিতির চাপে এই কাজটা করতে হচ্ছে। সুযোগ থাকলে এই কাজটা কবে ছেড়ে দিতাম। এই ছেলেটা কি বলছে? কোম্পানি ওর জন্য এত কিছু করলো, তারপরেও কোম্পানির বদনাম কেন করছে? আচ্ছা, আর এখানকার পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।